Subscribe Digital Help YouTube channel. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে পিকচার ল্যাব সম্পর্কে A to Z আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। খুব সহজে আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ সেটিংগুলো দেখানোর চেষ্টা করব। আজকে এখানে যতগুলো সেটিং আছে এই সেটিংগুলো যেগুলো দেখতেছেন আপনারা সবগুলো ডিটেইলে আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। প্রথমে যদি প্লাস আইকনে ক্লিক দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা বেশ কিছু অপশন পেয়ে যাই। যেমন এখানে টেক্সট পাবো, কারেন্ট ডেট পাবো, স্টিকার পাবো, শেপ পাবো, বা হলো যেখানে আমরা গ্যালারিও পাবো। এগুলোর প্রত্যেকটির কাজ কি সম্পূর্ণগুলো দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুলটা দেখার চেষ্টা করবে। জাস্ট এভাবে আমরা কিন্তু টেক্সট নিতে পারি। যে কোনো কিছু আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু টেক্সটে যাওয়ার পরে আমরা কিন্তু সেটা লিখতে পারবো। জাস্ট প্লাস এখানে দেওয়ার পরে যে কারেন্ট ডেটে যদি আমরা ক্লিক দিই, আজকের যে ডেটটি আছে সেই ডেটটি কিন্তু এখানে আমরা দেখতে পারবো। ডেটটি কিন্তু অটোমেটিক চলে আসবে। আবার আমরা যদি হলো যে এখানে প্লাস এখানে ক্লিক দিই, আবার দেওয়ার পরে এখানে দেখেন স্টিকার আছে। এখানে অনেকগুলো স্টিকার আমরা পেয়ে যাব। অথবা আমরা যদি কিছু ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ডাউনলোডও দেওয়ার অপশন আছে। সেখানে গিয়ে কিন্তু আমরা ডাউনলোড দিতে পারবো। দেখেন এই যে স্টিকারটা, এই স্টিকারটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমাদের অনেক সময় থাম্বনেল তৈরির ক্ষেত্রে এই স্টিকারগুলো লেগে থাকে। তারপরে আমরা যদি গ্যালারিতে চলে যাই তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা যে কোনো ফটো অ্যাড দিতে পারবো। যে কোনো ফটো যেটাই হোক না কেন সেটা কিন্তু আমরা অ্যাড দিতে পারবো। জাস্ট এখান থেকে আমরা কিন্তু শেপ নিতে পারি, এটা ক্রপ করে নিতে পারি আমাদের শেপটি। অথবা এখান থেকে এখানে অনেকগুলো শেপ আছে যেগুলো আমরা কিন্তু আমাদের অনেক সময় লাগে আমাদের যখন থাম্বনেল তৈরি করতে যাই বা যে কোনো কিছু ডিজাইন করতে গেলে এরকম স্টার বা সার্কেল বা স্কোয়ার এগুলো শেপগুলো আমাদের লাগে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এটা আমরা কালার কিন্তু চেঞ্জ করতে পারি। জাস্ট এই অপশনে আসার পরে এখানে কালারে যাওয়ার পরে এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আমাদের যে শেপগুলো আছে সেই শেপগুলোর কালার কিন্তু আমরা অটোমেটিক চেঞ্জ করতে পারবো। আমাদের যখন যে কালারটা পছন্দ আমরা কিন্তু সেটা করে নিতে পারি। জাস্ট এটা দেখেন, এটা কিন্তু ড্র, অর্থাৎ এখান থেকে আমরা হলো যে কোনো কিছু ড্র করতে পারবো আমাদের যেটা দরকার। অনেক সময় আমাদের থাম্বনেইলে বা আমাদের লোগোতে কিছু ড্র করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ড্র অপশনটি ব্যবহার করতে পারি। কোনো কিছু সিলেক্ট করার পরে এই ডিলিট অপশনে ক্লিক দিলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক। আর এখানে যে চিহ্নটি আছে চিহ্নতে ক্লিক দিলে আবার সেটা ফেরত আসবে। এখান থেকে আমরা কপি করে নিতে পারি, সাইজটা ফুল করে নিতে পারি, রোটেট করে নিতে পারি, ফন্ট দিতে পারি বা ব্যাক ফন্ট দিতে পারি, আমাদের লেখা বা যে কোনো কিছু সেন্টারে আনতে পারি। জুমে যদি আমরা একটা ক্লিক দিই, দেওয়ার পরে এভাবে কিন্তু আমাদের হাতের দুই আঙ্গুলের সাহায্যে এটা কিন্তু আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তারপরে আমাদের লোগোটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা যদি একটু সরে দিই তাহলে দেখেন এই যে এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু এটা মুভ করাতে পারবো। জাস্ট এখান থেকে আমরা হলো যে আমাদের অনেক সময় আমাদের কালারটা প্রয়োজন হয়ে থাকে, যেটা একটু বিশ্রী হয়ে গেলে আমরা কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। বা দেখেন এই যে স্টিকারটা আছে, এটা হলো সেভ বাটন। আমাদের লোগোটা বা আমাদের যেটা আমরা কাজ করছি সেটা এখান থেকে আমরা কিন্তু প্রজেক্ট হিসেবেও সেভ করতে পারি, যেটা পিএলপি ফাইল। এবার পিএলপি ফাইল কীভাবে সেট করতে হয় বা ক্রিয়েট করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারে। আর এখান থেকে আমরা হলো যে ইমেজের কোয়ালিটিগুলো সেট করতে পারি। এখান থেকে লেয়ারটা আমরা দেখতে পারি যেটা কোন লেয়ার। এটা যদি আমি লক করে দিই তাহলে কিন্তু এটাতে আর কাজ করবে না। আবার লকটা যদি তুলে দিই তাহলে কিন্তু এটা কাজ করা যাবে। আবার এই যে আই বাটনে যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে এবং হলো যে আই বাটনে ক্লিক দেওয়ার পর পুনরায় চলে আসবে। জাস্ট আমি স্টার শেপটা নিই, স্টার শেপটা দিয়ে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু দুইটা শেপ এখন আছে। জাস্ট এটা যদি আমি নিচে দিই তাহলে আমাদের প্রথম শেপ যেটি থাকবে সেটার পরে কিন্তু আমাদের দ্বিতীয় শেপ যেটি আছে সেটা কিন্তু চলে যাবে। অনেক সময় একটা লোগোর উপরে আরেকটা লোগো দেওয়া আমাদের প্রয়োজন হয়ে থাকে বা কালার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে আরও বেশ কিছু তথ্য আছে, ফুল স্ক্রিন, গ্যালারি, ইমেজ সাইজ আছে এখানে। সেগুলো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা সেভ করে নিতে পারি। জাস্ট আমি এখান থেকে ইমেজ সাইজ যেটি আছে সেটা একটু গুরুত্বপূর্ণ, জাস্ট এটা আপনাদেরকে একটু আমি বলি। মূলত আমরা ইমেজের যে সাইজগুলো আছে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। জাস্ট সেখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের যেটা প্রয়োজন সেটা। এখান থেকে আমাদের হলো যে পিক্সেলল্যাব সম্পর্কে টিউটোরিয়াল আছে। আর এখান থেকে পিএলপি ফাইল আমরা ওপেন করতে পারি। যদি আমাদের ফোনে কোনো পিএলপি ফাইল থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে আমাদেরকে দেখাবে। এখান থেকে আমরা কিন্তু সেগুলো হলো যে আপনার হলো যে ওপেন করে নিতে পারবো। জাস্ট
এটা হলো আপনার শেপের ক্ষেত্রে গেল। এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চাই জাস্ট আমাদের, আর এখান থেকে আমরা হলো যে 3D মানে টেক্সট নিতে পারি, যেগুলো আমাদের এখানে আছে, এগুলো আমি এখন নিচ্ছি না। আপনারা হলো যে জাস্ট দেখে নেবেন, এখানে বেশি কিছু দেখানোর মতন তো কিছু নাই, জাস্ট টেক্সট নিলাম আমি। এখন যদি টেক্সট দেখাই, দেখেন জাস্ট এখানে কপি দিলে কপি, আর এটার ফ্রন্টে নিয়ে যেতে পারবো, আমরা ব্যাকে নিয়ে যেতে পারবো, এবং আমাদের এটা কিন্তু মুভ করাতে পারবো, এবং আমাদের লেখা যেটি আছে সেটা কিন্তু মাঝখানে আনতে পারবো। জাস্ট এখানে অপশনে গিয়ে আমরা কিন্তু লেখাটা মাঝখানে আনতে পারি, আর এখান থেকে গিয়ে আমরা হলো যে লেখাটার সাইজটা যেটা এসে সেটা কিন্তু আমরা কম বেশি করে নিতে পারি। অনেক সময় আমাদের বেশি বড় প্রয়োজন হয়ে থাকে, বা অনেক সময় কম প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারি। এখান থেকে আমরা কিন্তু ডানে বামে মুভ করাতে পারি আমাদের টেক্সটটি, বা ডিফল্টও রাখতে পারি। জাস্ট কালারটি, আমাদের টেক্সটের যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। আমাদের যখন যে কালারটি প্রয়োজন হবে তখন কিন্তু আমরা সেই কালারটি সেট করে নিতে পারি আমাদের সুবিধার্থে। আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট টেক্সটের যদি কালার আমাদের গ্যালারি থেকে বা কোনো ইমেজ থেকে দিতে চাই, সেক্ষেত্রে টেক্সট লেয়ারে ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে সেই ইমেজটি সিলেক্ট করব, যে ইমেজটি আমাদের টেক্সটে আমরা ব্যবহার করতে চাচ্ছি। আমি গ্যালারিতে চলে আসছি, আমার যে ইমেজটি আছে সেই ইমেজটি এখন আমি সিলেক্ট করব। জাস্ট এভাবে কিন্তু আমরা যে কোনো ইমেজ সিলেক্ট করার পরে সেটা আমাদের টেক্সটে আমরা নিয়ে চলে আসতে পারি। জাস্ট আমি একটা ইমেজ যদি সেট করি আপনাদের দেখানোর সুবিধার্থে, জাস্ট মনে করেন আমি এই ইমেজটি ব্যবহার করব, দেখেন আমার টেক্সটে কিন্তু এই ইমেজটি চলে আসছে। সেটা এনেবেল করে দিতে পারেন, অথবা না করে দিলেও কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমার কিন্তু টেক্সটে এই ইমেজটি চলে আসছে। এখন এটা হলো যে এটাতে আমরা হলো যে আমাদের লেখাটা ভ্যানিশ করে দিতে পারি, কত পার্সেন্টেজ রাখতে চাচ্ছি ভিজিবিলিটি, এটা কিন্তু এখান থেকে দিতে পারি। এটা হলো রোটেট, আমাদের লেখাটা আমরা যে কোনোভাবে রোটেট করতে পারি। এটা হলো মার্কস, অর্থাৎ আমাদের মার্কসের মতনটি করে যদি আমরা দুইটা কালার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। যে একটা লেখাটা কপি করে নেবেন, নিয়ে সেই লেখার উপর আরেকটা লেখা রাখলে একটা মার্কস করে দিলে একটা কালার এবং আরেকটা অন্য কালার করতে পারেন। এখান থেকে ফ্রন্ট, এখানে অনেকগুলো বাই ডিফল্ট ফ্রন্ট দেওয়া আছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অনেক সময় আমাদের লাগে। আর এখানে যদি ফ্রন্ট অ্যাড দিতে চান, আর পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু সেই টিউটোরিয়ালটি চলে আসবে। খুব সহজে আমরা কিন্তু তাহলে পিকচার ল্যাবে ফ্রন্ট অ্যাড দিতে পারবো। জাস্ট এটা হয়ে গেলে এটা হলো যে আপনারা এখান থেকে বোল্ড করে নিতে পারেন, ইতালি স্টাইল করে নিতে পারেন, আন্ডারলাইন করে নিতে পারেন, এটা আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু করে নিতে পারেন। এটা হলো যে এটা আমাদের অনেক সময় আমাদের যখন আমরা লোগো তৈরি করি তখন কিন্তু এই অপশনটি আমাদের খুবই প্রয়োজন হয়ে থাকে। দেখেন আমার লেখাটা কিন্তু বেঁকায় গেছে এবং অনেকটাই সুন্দর হয়েছে। এটা টেক্সটের আউটলাইন দিতে পারি, লেখাটা মাঝখানে আনার জন্য এই অপশনটি ব্যবহার করি আমরা। আর এখান থেকে এটা শেক ডাউন এটাও দিতে পারেন, এটা এনেবেল করে দিলে লেখাগুলো গ্লো করবে। দেখেন এই যে লেখার সাথে হলো যে কালো অ্যাড হয়ে যাবে, বা যে কোনো কালার যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড হয়ে যাবে। এটা যখন আমরা মূলত মানে ইরোজার হিসেবে কাজ করব তখন কিন্তু এগুলো হয়ে থাকে। আর আমার এ সম্পর্কে আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে পিকচার ল্যাবে, কীভাবে এই ইফেক্টগুলো ব্যবহার করে আমরা হলো যে লোগো তৈরি করতে পারি, আর সেটা সম্পর্কে একটা প্লেলিস্টও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা ভিডিওর আই বাটনেও যদি ক্লিক দেন তাহলেও কিন্তু সেই প্লেলিস্টটি চলে আসবে। এখান থেকে আমরা 3D রোটেট করে নিতে পারি, আমাদের যেটা অ্যাঙ্গেল প্রয়োজন, আমার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমরা করে নিতে পারি এখান থেকে। তারপরে এই যে 3D আছে আরেকটা, এটা 3D ইফেক্ট, দেখেন আমার 3D ইফেক্ট কিন্তু চলে আসতেছে। আমাদের যতখানি প্রয়োজন আমরা কিন্তু ততখানি 3D রোটেট করে নিতে পারি। আমাদের লেখাটার নিচে যদি আমরা চাই যে সেটা ছায়া পড়ুক, তাহলে কিন্তু এটা এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি। এটা দেখালে কিন্তু আমাদের লোগোটা কিন্তু আরও অনেক প্রফেশনাল লুক চলে আসে এক্ষেত্রে। জাস্ট এটা হয়ে গেল, আরও অল্প কিছু আছে, জাস্ট একটু আমি করি। এই যে আমাদের গোটাল লেখা যেটি আছে সেটা হলো যে আমাদের পানিতে যেরকম কোনো কিছু উপরে ধরলে নিচে দেখা যায় সেরকম হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু শেপগুলো অ্যাড দিতে পারি, বা এখান থেকে যদি কোনো অ্যারো চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে এই অপশনটিতে যাওয়ার পরে আমরা হলো যে সেটা কিন্তু ব্যবহার করতে পারি। এই যে এভাবে দেখেন এই অ্যারোটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। জাস্ট আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা হলো যে আমাদের যেই মূল দিয়েটা আছে এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই অপশনটিতে যাওয়ার পরে আমরা কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার, অথবা আমরা যদি কোনো ডিফল্ট কালার দিতে চাই সেটাও আমরা দিতে পারবো। এখান থেকে এই যে কালার অপশন, বা এটা যদি আমরা পিএনজি
রূপান্তর করতে চাই সেটাও কিন্তু করে নিতে পারবো, এখান থেকে কোনো সমস্যা নাই। যেটা কালার আপনার পছন্দ বা যেটা কালার আপনাদের প্রয়োজন সেই কালারটি কিন্তু আমরা অনায়াসে এখান থেকে করে নিতে পারবো। জাস্ট এটি হয়ে গেলে এখন যদি আমরা এটা সেভ দিতে চাই, সেভ দিতে গিয়ে আমরা যে ভুলটি করে থাকি সাধারণত, আমরা এখানে কোয়ালিটিটা হলো যে সেট করি না। অবশ্যই আমাদেরকে কোয়ালিটিটা সেট করতে হবে, আমি অবশ্যই আপনাদেরকে সেটাও দেখাবো। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। অনেক সময় প্রয়োজন হয় বলতে আমরা অনেক সময় যখন থাম্বনেইলগুলো তৈরি করি সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়ে থাকে। জাস্ট আমি এইখানে দুইটা যদি টিক চিহ্ন দিই বা আমার দুইটা লেয়ার যেই দুইটি ছিল সেই দুইটি যদি আমি একত্রিত করি বা মার্সেল করে নিই, মার্সেল করে নেওয়ার পরে এখানে আমি যদি আরেকটা স্টার নেই, আমি যদি আপনাদেরকে আরেকটা ইফেক্ট দেখাই একটু, তার জন্য করে জাস্ট আমি আরেকটি শেপ নিচ্ছি। আপনারা এভাবে নিয়ে ট্রাই করতে পারেন। জাস্ট আমি শেপে আসি, এটা নিতে পারেন, অথবা আমি যদি স্টারই নিই আরেকটা, তাহলে মোটামুটি আপনাদেরকে দেখাতে আরও আমার সুবিধা হবে আসলে সেইটাতে আমরা কি করতে পারি। আর এরই ফাঁকে আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে বলবেন না। জাস্ট দেখেন আমি একটু কালো করে নিলাম, একটু ছোট করে নিলাম, আগে যে স্টারটি আছে তার চেয়ে একটু ছোট করে নিলাম আমি। জাস্ট এভাবে বসাই দিব, দিয়ে টিক চিহ্ন দেওয়ার পরে ডবল লেয়ারে ক্লিক দিয়ে আমি দুইটাই মার্শাল করে নিই। এখন দুইটাই মার্শাল করে নেওয়ার পরে একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হলো যে অপশনটিতে দেবো ভিতর এখানটি দেওয়ার পরে আমরা এখান থেকে ইরোজ কালার নামে একটা অপশন আছে দেখবেন, সেখানে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে জাস্ট সেটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এটা দেখেন সাদা কালার যেটি ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন এই মাইক্রোফোনের চিহ্নতে একটা ক্লিক দিয়ে আমরা জাস্ট কালো কালারে যদি দিয়ে দিই তাহলে দেখেন মাঝখানের কালো কালারটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এটা কিন্তু আর একটা ইফেক্ট, এই ইফেক্টটার সাহায্যে আমরা কিন্তু মেলা কাজ করতে পারি। দেখেন এখন কিন্তু এই স্টারটা আরও বেশি সুন্দর লাগতেছে, যেরকম ছিল সেরকম কিন্তু এখন আর নাই, এটা আরও প্রফেশনাল চলে আসছে। এটা সেভ দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এটা হলো যে ডিফল্টভাবে দেওয়া থাকে, কিন্তু আপনারা যদি আপনাদের ইমেজের কোয়ালিটি সুন্দর করে নিতে চান তাহলে অবশ্যই এই যে অপশনগুলো আছে এগুলো দেখে নেবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় ভেরি হাই কোয়ালিটি যেটি আছে, এটা দেওয়ার পরে আপনি যদি গ্যালারিতে সেভ করে দেন তাহলে কিন্তু অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং অনেক সুন্দর একটি কোয়ালিটি চলে আসবে। আশা করি পিকচার ল্যাব সম্পর্কে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে।